শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম এটা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বর্তমানে তারা চাইবে তাদের পূর্ববর্তী নামটা ফিরিয়ে আনার জন্য। গণভবনকে মিউজিয়াম করা উচিত। আমরা এতটাই ব্যস্ত দেশ সংস্কারে আমাদের এই ধরনের চিন্তাই আসতেছে না। ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনা এটা অনেকটাই বিকৃত করা হয়েছে। তো এখন যেহেতু বিএনপি মোটামুটি একটা ক্ষমতা বিস্তার করতেছে, প্রভাব বিস্তার করবে, এটাই স্বাভাবিক। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বর্তমানে তারা চাইবে তাদের পূর্ববর্তী নামটা ফিরিয়ে আনার জন্য। তবে এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপার হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের জন্যই আন্দোলনটা করেছে, যেখানে হচ্ছে কি আমাদের এখানে দলীয় রাজনীতি থাকবে না শিক্ষা অঙ্গনে, এবং হচ্ছে বিভিন্ন সেক্টরগুলো যেগুলো আছে প্রশাসনিকগুলো, এগুলো আমরা সবসময় চাইছি রাজনীতি মুক্ত থাকুক, সবাই সমান অধিকার পাক, সাধারণ নাগরিকরা পাক সমান অধিকার। এটাই আমরা আসলে শুরু থেকেই চেয়ে আসছিলাম। আমাদের যে বৈষম্য থাকবে না, এর বিপক্ষে, বৈষম্যের বিপক্ষেই হচ্ছে আমাদের আন্দোলনটা ছিল। আমার মনে হয় না কোনো ছাত্র জনতা কোনোভাবেই চাবে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম এটা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক। এটা ছাত্র জনতার দাবি কখনোই হতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা বলা যায় দলীয় একটা চক্রান্ত। বাংলার যে ছাত্র আন্দোলনটা হয়েছে এটা একটা গণজাগরণ বিপ্লব আমি মনে করি। তো তারা তাদের স্বাধীনতাটাকে প্রাপ্য দিয়েছে, এবং তাদের যে স্বাধীনতার যে একটা ব্যাপার, আমরা যে স্বৈরাচার থেকে মুক্তি চাই, এই ব্যাপারটা তারা খুব সুন্দরভাবে, এবং আমাদের দেশে বিশেষ করে প্রাণকেন্দ্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এখান থেকে সূত্রপাত হওয়ার পর পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা নিয়ে অনেক আলোড়নভাবে কথা হয়েছে। তবে তারা যে চাচ্ছে যে গণভবনটা একটা স্মৃতিকেন্দ্র হিসেবে করা হোক, আমি অবশ্যই এখানে অ্যাপ্রিসিয়েট করব। একটা শ্রেণীর লোকরা চেয়েছে, তো আমার একটা প্রশ্ন, যে যেসব শ্রেণীর লোকরা চাচ্ছে তারা এতদিন কোথায় ছিল? তারা এত বছর এই যে ফ্যাসিবাদ হাসিনার যখন এত কিছু করে গেছে, এত নির্যাতন করে গেছে, স্টুডেন্টদের এত কিছু ক্ষতি করে গেছে, আপনারা দেখেন কতগুলো স্টুডেন্ট মারা গেছে। এই লিস্ট যে করা হচ্ছে, এদের মৃতদের যে লিস্ট করা হচ্ছে, এটা শেষই হচ্ছে না। এরা যখন মারা গেল, এরা তখন কোথায় ছিল? এরা চাচ্ছে কি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে যে ইউনিটিটা আছে এটা ব্রেক করার জন্য। আমার কাছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমিও তো আন্দোলনে ছিলাম, আমি নিজেও এই আন্দোলনের লিড দিয়েছি, আমি আন্দোলনের সম্মুখে থেকেছি। আমার মধ্যে তো এই ধরনের চিন্তাভাবনা আসেনি। আমরা এতটাই ব্যস্ত দেশ সংস্কারে আমাদের এই ধরনের চিন্তাই আসতেছে না। কিন্তু এরা আমাদেরকে ম্যানিপুলেট করতে যাচ্ছে। এরা আমাদের এই স্টুডেন্টের যে বন্ডিংটা, এটাকে ব্রেক করার জন্যই এরা এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিচ্ছে। আর আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি বা আমাদের সমন্বয়, আপাতত এগুলো নিয়ে ভাবছি না, কারণ আমাদের আরও অনেক কাজ আছে। আমাদের এই আন্দোলনের পর বাংলাদেশ নতুনভাবে আবার জেগে উঠেছে, বা বাংলাদেশের ছাত্রদের মাঝে একটা নতুন তারুণ্য জেগে উঠেছে। তো এটাকে ধরে রাখার জন্য, এটার স্মৃতিস্বরূপ আমরা যদি গণভবনকে নতুন একটা শেপ দিতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তী জেনারেশনের জন্য এটা খুব ইন্সপিরেশনমূলক ভাবে কাজ করবে আর কি। হ্যাঁ, গণভবনকে মিউজিয়াম করা উচিত, কারণ আমাদের ছাত্র জনতা ভাইয়েরা কিন্তু একটা দাবি নিয়ে আজকে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কোটা কিন্তু কোনো রাজনৈতিক দাবি ছিল না। তারপরেও এই স্বৈরা শাসক যেভাবে আমাদের এই কোটা আন্দোলনকে বিঘ্ন ঘটানোর জন্য যেভাবে আমাদের উপরে হামলা, যেভাবে অত্যাচার করেছে, মানুষগুলোকে খুন করছে, তো এই গণভবন থেকে কিন্তু সবগুলা নির্দেশ আসতো। যে কারণে আমরা গণভবনকে স্মৃতি হিসাবে আমরা একটি মিউজিয়াম আমরা বানাতে চাই। আমিও নিজে একজন ভুক্তভোগী, গুলি খাইছি, টিয়ার শেল খাইছি। তো এটা জুলাইয়ের গণঅভ্যুত্থানটা আমাদের স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য যে গণভবনটা জাদুঘর হিসেবে রাখার যে প্রস্তাবটা করা হয়েছে, আমাদের শিক্ষার্থীরা এতে একমত। এটা হওয়াটা দরকার, কারণ এটা না হলে একটা সময় মানুষ এটা ভুলে যাবে। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনা এটা অনেকটাই বিকৃত করা হয়েছে। আমরা যে ইতিহাসটা জানি এটা আসলেই এখন দেখা যাচ্ছে যে অনেক ইতিহাস আমরা জানি না। 1972 থেকে 75-এর পত্রিকা আমরা পড়তে পারি নাই। একটা আমাদের দেশের যা জাতির জনক বলা হয় বা ফাউন্ডিং ফাদার, তার যেমন সুনামের দরকার আছে এবং তার সমালোচনারও দরকার আছে। এগুলো আমরা অনেকেই জানি না। একটা প্রজন্ম জেনে আসতেছে যে আমাদের হিরো একজনই, বাট না, আমাদের হিরো আরও অনেকেই ছিল, যে ইতিহাসগুলো আমাদের কাছ থেকে সরানো হয়েছে। ঠিক তেমন এই 24-এর গণঅভ্যুত্থানটা ধরে রাখার জন্য যে প্রস্তাবটা দেওয়া হয়েছে যে আমাদের গণভবনকে জাদুঘর করা হবে, এটা আমরা মনে করি যে পরবর্তী প্রজন্ম যেন আসলে 24-এর গণঅভ্যুত্থান সম্পর্কে জানতে পারে, অ্যাকচুয়াল সঠিক তথ্যটা পায়। এজন্য এটা জাদুঘরে রূপ দেওয়ার জন্য এই দাবিটা যৌক্তিক। বাট এখন যেগুলো হচ্ছে এগুলোর পক্ষপাতিত্ব একদমই না। আমিও চাই না যে এরকমটা কন্টিনিউ হোক, যেটা ছিল যে ঐতিহ্যগুলো আমাদের ছিল। কারণ মুক্তিযুদ্ধকে চাইলেই কেউ আসলে এটা আপনি ইগনোর করতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি ৭১-এর সময় অনেক যুদ্ধ করে আমরা আমাদের দেশটা স্বাধীন করেছি। সো এই বেসিসে যেই জিনিসগুলো হয়েছে এগুলো চেঞ্জ করার পক্ষে আসলে আমি কখনোই না আর কি। না, এইটা আমি যুক্তি মনে করি না। এটা যেটা আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা থাকলেই আমি মনে করি যে ভালো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমি মনে করি যে এটা থাকাই এই মুহূর্তে এটা পরিবর্তন মনে হয় না, দরকার আছে।